এমন হতে পারে যে কুকুরটি আকাশের দিকে তাকিয়ে ডাকছে, শুধু আজানের সময় দিচ্ছে, আজান দিচ্ছে তখন ডাকছে এরকম নয়। এটি একটি ভ্রান্ত ধারণা, শুধু আজানের সময় নয়। দেখবে ম্যাক্সিমাম হিন্দু বাড়িতে যারা উলুধ্বনি দেয়, যদি কুকুর থাকে, আমরা অধিকাংশ জায়গায় দেখতে পাই কুকুর ডেকে উঠেছে। তাহলে উলুধ্বনি, শঙ্খধ্বনি হলে প্রায়শ আমরা শুনতে পাই। তাহলে এখানে আজানের সাথে কি শুধু সম্পৃক্ত হচ্ছে কি? না না, এখানে তাহলে একটি জিনিস আমরা দেখতে পাচ্ছি, ফ্রিকোয়েন্সি অর্থাৎ সাউন্ড। কুকুর একটি সাউন্ডকে লক্ষ্য করছে, কুকুর এমন একটি সাউন্ডকে লক্ষ্য করছে যে সাউন্ডটা হয়তো ওর জন্য খুব সুখদায়ক, আর না হলে দুঃখদায়ক। তাহলে দেখা যাচ্ছে কুকুরটি বিরক্ত হয়ে ডাকতে পারে যে ভাই এই সাউন্ডটা করো না, অসুবিধা হচ্ছে। আবার এমনও হতে পারে যে ওই সাউন্ডটা তার হৃদয়ের সাথে, ফ্রিকোয়েন্সির সাথে মিশে গেছে, তখন সে ওর সঙ্গে সুর মিলিয়ে নাদের সাথে মিশে যাচ্ছে, ব্রহ্মা নাদের সাথে নিজেকে মিশে দেওয়ার চেষ্টা করছে। এর অনেক কিছু ব্যাখ্যা হতে পারে। সর্বোপরি যদি আমরা আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখি, যৌগিক দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে দেখা যাবে যে কুকুর আমাদের ব্যক্তিগত জীবনে অর্থাৎ সাধন জীবনে একটি গুরুত্বপূর্ণ আদর্শ। ঠিক আছে? অর্থাৎ তুমি কুকুরের মতো নিদ্রাচ্ছন্ন হও, তুমি কুকুরের আদর্শকে ধরে প্রভু ভক্তি তৈরি করো বা প্রভু ভক্তি রাখো, এবং সঙ্গে সঙ্গে সতর্ক থাকো, এবং তোমার আনুভূতিক শক্তি এত প্রখর থাকে যেন, এবং তোমার দৃষ্টিশক্তি এত প্রখর থাকে যেন অনেক দূরের জিনিস তুমি শ্রবণ করতে পারো। অর্থাৎ ঈশ্বরের সৃষ্টিতে যা কিছু আছে শুধু আকাশের দিকে নয়, এমনও হতে পারে তারা গ্রহ নক্ষত্রের দিকে তাকিয়ে তারা অনেক দূরত্বের জিনিস তারা আভাসে ফিল করছে। অনেক ব্যাপার আছে, এসব জিনিসগুলো আমাদের কাছে ব্যাখ্যা নয় যতক্ষণ না পর্যন্ত আমি কুকুরের সত্তা লাভ না করছি, কুকুরের মতো না হয়ে যাচ্ছি, এবং কুকুরের আনুভূতিক শক্তি না জানতে পারছি, এবং কুকুরের ভাষা বা অন্য কোনো প্রাণীর ভাষা যেমন মানুষের ভাষা আমরা বুঝি এরকমভাবে না বুঝতে পারছি, ততক্ষণ পরিষ্কাররূপে কিছুই বলা যায় না। জড়জাগতিক বিজ্ঞান যেটা বলছে সেটাই সম্পূর্ণ 100%, এটাও বলা যায় না। তবে আমরা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখব, কারণ আমরা আধ্যাত্মিক জগতে আছি, এই জন্য আমাদের জীবনের আদর্শ হবে বামা খ্যাপা, অন্য কোনো সায়েন্টিস্ট নয়। তিনি কি বলছেন? সুতরাং সেখানে দেখা যাচ্ছে কুকুর কাঁদে, কুকুর কাঁদে, সে পূর্বজন্মে মানুষ থাকুক, তান্ত্রিক থাকুক, সাধক থাকুক, যোগী থাকুক, যে কোনো কারণে থাকুক, যাই হোক না কেন, কিন্তু কুকুর কাঁদে বা অন্য কোনো প্রাণীর ভেতরে দুঃখবোধ আছে, সুখবোধ আছে।